পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সাভারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে ছোট বড় মার্কেট ও বিপণী বিতানগুলোতে। পরিবার পরিজন ও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে গিয়েছেন নতুন জামাকাপড়। রমজানের শেষ দিকে বেচাকেনা আরও জমে উঠবে বলে আশা করছেন দোকানিরা। সাভার থেকে প্রতিনিধি রাজীব মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকার সাভারের মার্কেট, বিপণী বিতান ও দোকানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। একই চিত্র ফুটপাতের দোকানগুলোতেও। পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করতে সবাই এখন ব্যস্ত দোকানে দোকানে। কিনছেন পছন্দের জামা, জুতোসহ বিভিন্ন সামগ্রী। ড্রেস, জুতা, মানে যা যা লাগে আর কি সবকিছু কিনেছি। পবিত্র রমজান উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে মানুষ কেনাকাটা করতেছে, যার যেমন সামর্থ্য সেই অনুপাতে। আমার নাম তাসপিয়া জান্নাত সারা। কি কেনা হয়েছে? আমার জামা, ব্যাগ কিনবো, জুতো কিনবো। ৬,০০০, ৫,০০০, ৭,০০০, ৮,০০০, এখনো এই আগের দাম তো কম না। জুতা কিনছি আর হলো গিয়ে বাচ্চাদের জামা কিনছি। অনেক কিছুই আছে, এখনো কেনাকাটা হয় নাই। ঈদের সময় তো একটু লাভ রাখবেই, এটাই স্বাভাবিক, কম বেশি আমরা জানি। আর সবসময় কেনাকাটা করি এখান থেকে, বেশ ভালো। ঈদ যতই ঘনিয়ে আসবে ততই বেচাকেনা আরও জমে উঠবে বলে আশা করছেন দোকানি ও ব্যবসায়ীরা। তবে বাজারে এবার ভারতীয় কাপড় কম থাকায় পাকিস্তানি কাপড়ের চাহিদা বেড়েছে। চীন থেকে আমদানি করা জুতোর চাহিদাও রয়েছে বাজারে। অন্যান্য বছর যেমন ইন্ডিয়ান মালটা একটু বেশি চলে, এবার একটু কম। চায়না মাল, থাইল্যান্ড এগুলো একটু বেশি চলতেছে। পাকিস্তান মাল এই বছর অনেক আসতেছে, ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। চায়না মালটা একটু বেশি চলে, কারণ চায়না মালটা পড়তে নরম, আরাম, টিকসই বেশি। আমাদের দেশি মালও ভালো, দেশি মালটা একটু হার্ড, দুটোই চলে। 2024 সালে যে বেচা কেনাটা ছিল এখন বর্তমানে খুবই খারাপ পরিস্থিতি। যেমন জামা কাপড়ের মধ্যে থেকে যে বেচা কিনাটা, এখন আমাদের কসমেটিক্স ওইভাবে বেচা কিনাটা হচ্ছে না। এখন দেখি কি হয় লাস্টের। এবার আহামরি দামের কাস্টমার কম। টাঙ্গাইলের শাড়ি আছে, প্রিন্টের শাড়ি আছে, ইসলামপুরের শাড়ি আছে, ইন্ডিয়ান শাড়ি আছে। এবার পাকিস্তানি ড্রেসগুলো খুব বেশি চাহিদা, আলহামদুলিল্লাহ কাস্টমার বাজার একটু কম, কিন্তু পাকিস্তানি ড্রেস খুব ভালো চলতেছে। প্রাইস মোটামুটি রেঞ্জের ভিতরে আছে এবার, মানে অন্যান্য বারের চাইতে এবার রেট কম, জিনিসটা ভালো পাচ্ছে। ব্যবসা মোটামুটি গত বছর চাইতে এবার মোটামুটি অনেকটাই ভালো, আর কাস্টমার মোটামুটি এখনো আছে অবস্থা ভালো। সাভারের বিভিন্ন মার্কেটে ক্রেতাদের আকর্ষণ করতে আয়োজন করা হয়েছে রাফেল ড্র। সাজিয়ে রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার। সাভার সিটি সেন্টারে আমরা প্রথম প্রাইজ দিচ্ছি ইয়ামাহা R15 একটা মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ইয়ামাহা একটি স্কুটি, এবং তৃতীয় পুরস্কার 10টি বড় বড় ফ্রিজ। ঠিক নিউ মার্কেটেও আমরা দেখেছি তারা ইয়ামাহা মোটরসাইকেল প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটাই মোটরসাইকেল ইয়ামাহা দিয়েছে। আমরা রাজ্জাক প্লাজায় দেখেছি, সেখানেও বাইক দিয়েছে। চৌরঙ্গি মার্কেট, অন্ধ মার্কেট, কুরাইশি মার্কেট, উৎসব প্লাজা, হবি প্লাজা, প্রত্যেকটা মার্কেটেই আমরা প্রতিযোগিতামূলক আমরা এবার আকর্ষণীয় পুরস্কার রেখেছি, বিশেষ করে ক্রেতাদের আকর্ষণ বাড়ানোর জন্য। পবিত্র মাহে রমজান শেষে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে নতুন পোশাকে সাজবে পরিবারের সদস্যরা। তবে এবার বেচাকেনা ভালো হওয়ায় বিগত মাসগুলোর ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।